আজ বানাবো মুসুর ডালের পাতুরি। গরম ভাতে এই পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়া ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে বুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুসুর ডালের পাতুরি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। বেশ কিছুটা জল দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে নেব। মুসুর ডালে অনেকটা পরিমাণে নোংরা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যতক্ষণে না পরিষ্কার জলটা আসছে। তো এরপর এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা মতো। তো 2 ঘন্টা পর দেখুন ডালগুলো পুরোপুরি ভিজে গেছে। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর জল ছেঁকে ডালগুলোকে মিক্সির জারে তুলে নিচ্ছি। আপনাদের হাতে যদি ডাল ভেজানোর সময় না থাকে তাহলে কিন্তু উষ্ণ গরম জলে মুসুর ডালটা ভেজাতে পারে, তাহলে কিন্তু 30 মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো সমস্ত জল ছেঁকে ডালটাকে মিক্সির জারে নিয়ে নিয়েছি আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই রেসিপিটার জন্য ডালটা কিন্তু একদম স্মুথ করেই পেস্ট করতে হবে। এরপর একটা পাত্রে ডালের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে পেঁয়াজ যদি মাঝারি সাইজের হয় সেক্ষেত্রে 1.5খানা বা ছোট সাইজের হলে 2খানা পর্যন্ত পেঁয়াজ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3/1 হলুদ আর হাফ চা চামচ লবণ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমাদের এই ডালের মিশ্রণটা তৈরি হয়ে গেল। এরপর এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর এখানে আমি বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পাতুরিটা লাউ পাতাতেও বানাতে পারেন। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচের 4/1 লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাতাগুলোকে এরকম একটা একটা করে ডুবিয়ে একটুখানি ভিজিয়ে নেব বা ধুয়ে নেব ভালো করে। এরকম উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। 30 সেকেন্ড মধ্যে একটা পাতা ধুতে সময় লাগবে। আর এরকমভাবে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, সব পাতাগুলোকে ধুয়ে আমি একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি। এরপর অন্য একটা প্লেটে একটা পাতা ভালো করে এরকমভাবে ছড়িয়ে নেব। নিয়ে মাঝখানে একটু ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দিয়ে এটাকে এরকমভাবে ফোল্ড করে দেব। প্রত্যেকটা ফোল্ডের ভাজে ভাজে এরকম করে অল্প অল্প পরিমাণে ডাল দেব যাতে এই ভাজগুলো আটকে থাকে। তো এরকমভাবে ডাল দিয়ে আবারও ভাজ করে দিচ্ছি। আর এরকমভাবে ভাজ করার সময় এই যে আবারও এই ভাজটার মাঝে একটুখানি ডাল দিয়ে দিলাম। এরকমভাবে আবার একটু শেষে ডাল দিয়ে ওপরের দিক থেকে যে পোর্শনটা আছে সেটাকে এরকমভাবে মুড়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাজেই একটু একটু করে ডাল দিয়ে কিন্তু এটা আটকে দিতে হবে। আর ডাল দিয়ে আটকানোর জন্য কিন্তু এটা খুলে যাবে না, কোনো অসুবিধাই হবে না। তো দেখুন এরকমভাবে ফোলটা আমি তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটা পাতুরি তৈরি হয়ে গেছে। আমি ওপর দিকটা একটুখানি ডাল দিয়ে দিলাম আর একইভাবে আপনাদের আরও একটা পাতুরি আমি বানিয়ে নেওয়ার দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে মাঝখানে আবারও একটু ডাল ছড়িয়ে দিয়ে এরকমভাবে ভাজ করে নিতে হবে। এই পাতুরিগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা গরম গরম শুধু মুখে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, হেলদি হবে খুবই। এছাড়া ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবে খেতে পারেন, গরম ভাতে মেখেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার অন্তত ট্রাই করবেন। তো আমি প্রত্যেক ভাজে ভাজেই ডালটা লাগিয়ে নিয়েছি আর এরকমভাবে আরও একটা পাতুরি তৈরি করে নিয়েছি। আর একই রকমভাবে আমি সব পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এই পরিমাণ ডালে আমার 6টা পাতুরি হয়েছে আর কিছুটা ডাল কিন্তু বাটির গায়ে লেগে আছে, এটা আমাদের পরে লাগবে। এরপর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে দিকটা ভাজ করেছিলাম পাতুরি সেই দিকটা উল্টো করে করে আমি দিয়েছি। আর একটা দিক ফাঁকা আছে সেই দিকটা এরকমভাবে অল্প অল্প পরিমাণে ডাল দিয়ে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখতে বুঝতেই পারছেন কীরকমভাবে আমি ডালটাকে ওপর থেকে একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
আর ডাল দিয়ে যেহেতু পাতুরি করছি তাই খুলে যাওয়ার কোনো ভয় নেই। যদি পাতা একটু আধটু ছেঁড়া থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, ডাল কিন্তু বেরিয়ে আসবে না, নিজে থেকেই জমে যাবে। আমি উল্টে পাল্টে দুটো পিঠই ভেজে নিচ্ছি। এক ব্যাচ ভাজতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো। প্রথমে একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি যাতে ভেতর থেকে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুটো পাশ বেশ কড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি। প্রথমে আমি দুটো পাশ 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজেছি, তারপরে 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে দুটো পাশ ভেজে নিয়েছি। আর দেখুন আমাদের পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এরপর ধারে ধরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পাতুরিগুলো। একইভাবে বাকি যে পাতুরিগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আপনাদের সাথে গরম গরম সার্ভ করে দিচ্ছি। ডাল ভাতের সাথে গরম গরম এই পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি একটা পাতুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে আর পাতাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।